হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে রাজ চক্রবর্তীর হোক কলরব বলে ছবিটা নিয়ে। তো দেখুন, এই ছবিটা রাজ চক্রবর্তী সাবজেক্ট ভালো চুজ করেছেন, যে এরকম একটা সাবজেক্ট নিয়ে, এবং ওনার ইন্টেনশনও কিন্তু ভালো ছিল। আপনারা যদি ছবিটা দেখেন, ছবিটার মধ্যে যে ইন্টেন্টটা ছিল, যে বার্তাটা উনি দিয়েছেন, যে র্যাগিং করা উচিত না, স্টুডেন্টদের কী করা উচিত, সেইগুলো নিয়ে আর কি কোথাও একটা ইন্টেনশন কিন্তু ভালো, মানে সেটা একটা অ্যান্টি র্যাগিং বার্তা দেওয়ারই তার চেষ্টা ছিল। তো সেই ইন্টেনশনটাও ভালো, সাবজেক্টও ভালো চুজ করেছেন, সেগুলো ভালো। এবং বিটস অ্যান্ড পিসেসে কমার্শিয়াল বানানোর জন্য যে কমেডি ইত্যাদি ইনফিউজ করা হয়েছে, শাশ্বত চট্টোপাধ্যায়ের পারফরমেন্স, সেটা ডেফিনেটলি প্রলয়ের মতোই আর কি একটা ওই লাইন্সেই করা হয়েছে। তার থেকে কিছুটা আলাদা, অবশ্যই অ্যাকশন বেসড অত কিছু নয়, বাট যে নেচার ইত্যাদি যে স্টাইল, সেটা একটা তার মধ্যে প্রলয়ের ওই ক্যারেক্টারটা, অনিমেষ দত্তের একটা ছাপ রয়েছে। এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের পারফরমেন্স ভালো দিয়েছে, কমেডি ইত্যাদি ওয়ার্ক করেছে। তো সেই কারণের জন্য আপনার ছবিটা একবার দেখতে পারেন। বাট ছবিটার প্রবলেমটা কি হয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে কি, যে আপনাকে একটা ডিসিশন প্রথমে নিতে, ধরুন একটা সাবজেক্ট ম্যাটার আপনি চুজ করলেন। এটা হচ্ছে আমার ইন্টেন্ট। রাজ চক্রবর্তীর ইন্টেন্ট কী ছিল, যে আমি দেখাতে চাইছি যে একটা কলেজ, সেটা পড়াশোনা করবার জায়গা, একটা ইনক্লুসিভিটির জায়গা, সেখানে এরকম র্যাগিং ইত্যাদি বা এই যে নেশা ভান করা, এগুলো এগুলো করা উচিত না। এটাই তো ওনার মোদ্দা বক্তব্য। এবার যদি এটাই ওনাকে বলতে হতো, দিস শুডেন্ট হ্যাভ বিন দ্য টেমপ্লেট অফ দিস ফিল্ম। এই ফিল্মটা, এর যে স্ক্রিন প্লেটা, যে টেমপ্লেট ফলো করেছে, সেটা এই রুটে যাওয়া মানে উচিতই ছিল না, দরকারই ছিল না। কেন, আমি সেটা পরে আসছি। আপনাদেরকে একটা সিনেমা রেকমেন্ড করছি, বহু পুরনো ছবি, 1967-এর ছবি। ছবিটার নাম হচ্ছে টু সার উইথ লাভ বলে, ব্রিটিশ একটা ড্রামা ফিল্ম, যেখানে দেখা যাচ্ছে একটা কলেজ, প্রচণ্ড ট্রাবলড একটা কলেজ। সেই কলেজে একজন প্রফেসর গেছে, যে আর কি হোয়াইট স্কিনের নয়, এবং সে কি করে এই মানে সে একজন প্রফেসর আর কি। তো সে কীভাবে এই লোকেদেরকে, এই সব স্টুডেন্টদেরকে যারা কাইন্ড অফ রাউডি, তাদেরকে ঠিক করছে কীভাবে, এই প্রবলেমেটিক সিচুয়েশনটার সাথে হ্যান্ডেল করছে কীভাবে। এবার এই সিনেমাটা, এই টু সার উইথ লাভ বলে ছবিটা, এটা হচ্ছে এই জনরাটার, মানে কিছু ছবি হয় না, যেরকম আপনি ওয়েস্টার্ন মানে আকিরা কুরোসাওয়ার ছবি বোঝেন, মানে থ্রিলার মানে হিচককের ছবি, মানে সেটা ছবিটাই আর কি একটা জনরার টেমপ্লেট হয়ে গেছে। তো এইরকম মানে একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে কিছু স্টুডেন্ট ট্রাবল ক্রিয়েট করছে, তাদেরকে শুধরাতে হবে, ভালো মেসেজ দিতে হবে, তার টেমপ্লেট হচ্ছে এই ছবিটা। এই ছবিটা এতবার অ্যাডাপ্টেড হয়েছে, মানে আপনাদেরকে বলে দিচ্ছি, বিনোদ খান্না করেছিল ইমতেহান বলে, তামিলেও সেটা হয়েছিল, তারপরে হিন্দিতে হয়েছিল, বিনোদ খান্না করেছিল। ওতে একটা গান ছিল, রুক জানা নেই তু কই হারকে, কিশোর কুমারের গলায় ছিল, দারুণ গানটা ছিল। তারপরে আপনারা যদি দেখেন, কামাল হাসান পরবর্তীকালে ছবি বানায় 90s-এর নাম্মাভার বলে, তো সেটাও কিন্তু এই টেমপ্লেটের ওপরই বেস্ট। যে ক্যারেক্টারটা সেলভাম, প্রফেসর সেলভাম, সে একটা কলেজে আসছে, কলেজে সবাই রাউডি, ড্রাগস ইত্যাদি সব কিছু করে। এবার সে ওদেরকে কীভাবে ট্রান্সফর্ম করছে। নাসিরুদ্দিন স্যার একটা ছবি ছিল, মহেশ ভাট ডিরেক্ট করেছিল, ওটার নামও ছিল হচ্ছে স্যার বলে, ঠিক আছে। ওখানে পরেশ রাওয়াল হেভি অভিনয় করেছিল, পূজা ভাটও ছিল। ওই ছবিটা এই সেম টেমপ্লেট। তারপরে হলিউডে সিনেমা হয়েছে, প্রিন্সিপাল বলে একটা ছবি হয়েছিল, ক্লাস অফ 87 বলে একটা ছবি হয়েছিল, এগুলো সবই কিন্তু এই টেমপ্লেটের। ইভেন চাইনিজ একটা মুভি হয়েছে ডোনি ইয়েনের, যেটা নাম হচ্ছে বিগ ব্রাদার বলে, সেটাও এই টেমপ্লেটের উপর। ইভেন আপনারা যদি দেখেন, লোকেশ কানাডা অ্যাকচুয়ালি কামাল হাসানের থেকে ইন্সপায়ার্ড। তো নাম্মাবারেরই কাইন্ড অফ একটা অ্যাডাপ্টেশন হচ্ছে মাস্টার। তার মানে মাস্টারও হচ্ছে অ্যাকচুয়ালি মাদার টেমপ্লেটটা হচ্ছে এই টু সার উইথ লাভ। এবং মাস্টারে ও জাস্ট কলেজটাকে কি চেঞ্জ করে একটা জুভেনাইন হোম করে দিয়েছিল। বাকি দেখবেন টেমপ্লেটটা সেম, যে একটা জুভেনাইন হোম, প্রবলেম রয়েছে সেখানে, সেখানে বাইরে থেকে একজন মাস্টার আসছে, এদেরকে ট্রান্সফর্ম করছে। এবং ওখানেও দেখবেন এরকম সিন আছে, বিজয় মনোলগ দিচ্ছে, তাদের লোকে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, তাদের হার্ট পাল্টে যাচ্ছে, সেই জিনিসপত্র রয়েছে। জাস্ট ভাবুন, মহেশ ভাটের ছবিটা যদি আপনারা দেখে থাকেন, না দেখে থাকলে অবশ্যই চেক আউট করে দেখুন, স্যার বলে নাম। সেই ছবিটাতে নাসিরুদ্দিন শাহ ওই প্রফেসরটা প্লে করেছিল, কিন্তু অথচ কত কমার্শিয়ালভাবে বলা গল্পটা, ইমোশন রয়েছে, কি সুন্দর ওয়ার্ক করেছে। তো আপনার যদি সিম্পল ইন্টেন্ট হয় এবং আপনি যদি একটা মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি বানাতে চান, দিস শুড হ্যাভ বিন ইউজড অ্যাজ দ্য টেমপ্লেট। এবার প্রবলেম হচ্ছে কি, আপনি ছবিটা যে রুটে হাঁটতে চাইছে, সেই রুটটা হচ্ছে প্রচণ্ড ডেঞ্জারাস হয়ে গেছে ছবিটার জন্য। ছবিটা কোন রুটে হাঁটতে চাইছে, যে রিয়েল ইনসিডেন্ট, রিয়েল লাইফ রিকল, রিয়েল ইনসিডেন্টের ওপর বেস করে, সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে রিয়েল লাইফ রিকলস, বিভিন্ন প্রফেসরের নাম, সেগুলোকেই আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পাচ্ছি, রিয়েল থানা, রিয়েল ঘটনা, সব রিয়েল জিনিসের থেকে ইন্সপিরেশন নিয়ে করতে চাইছে। দ্বিতীয় হচ্ছে, এটা একটা মানে কপদের পার্সপেক্টিভ দিয়ে, যে কপ যারা ইনভেস্টিগেট করতে এসছে, যেহেতু একটা প্রলয়ের টেমপ্লেটটা সাকসেসফুল হয়েছিল, তাই জন্য সেইটাকে এখানে ইনফিউজ করা হয়েছে, ঠিক আছে। যে একটা কপের পার্সপেক্টিভ দিয়ে আমরা গল্পটা ধীরে ধীরে আনফোল্ড হচ্ছে, এবং সেই আর কি এই স্টুডেন্টদেরকে ট্রান্সফর্ম করবে। এবার এই দুটো চয়েসেসই ভুল হয়েছে। প্রথম হচ্ছে, এই যে কপের পার্সপেক্টিভ দিয়ে গল্পটা আনফোল্ড হচ্ছে, সে যেভাবে জানছে, সে যেভাবে এক্সপ্লোর করছে, তার সাথে স্টুডেন্টদের বিভিন্ন ইন্টারোগেশন সেখানে মাধ্যমে আসছে। ব্যাপারটা হচ্ছে যে একটা লোক, একটা আউটসাইডার,
ঠিক আছে, সে কখনো একটা কিছু দিনের স্প্যানের মধ্যে এই স্টুডেন্টদের মধ্যে এত যে মরাল যে ট্রান্সফরমেশন আনছে ছবিটার মধ্যে যেটা দেখিয়েছে, এটা পসিবলই নয়। এটা মেক বিলিভ করানোটা খুব চাপের। ঠিক আছে, মানে হঠাৎ করে এরা খারাপ ছিল, এরা নিজেদের গিল্ট মেনে গেল, এই করে ফেললো, এটা বিলিভেবল হচ্ছে না ব্যাপারটা। ভার্বালি যে পুরো জিনিসটাই প্রিচি ড্রামা হয়ে গেছে। এটা ওয়ার্ক করতো যদি সেই লোকটা ওই মিলিউর হতো। ঠিক আছে, ওই মিলিউর যদি হতো, কেন ওই ওটাকে টেমপ্লেট বলছি, ওই টু সার্ভ উইথ লাভ, বিকজ ওই লোকটা ওই মিলিউর, ও প্রফেসরটা ওখানকারই, সে স্টুডেন্টদের সাথে মিশছে, বন্ধুর মতো মিশছে, তাদেরকে আপন করে নিচ্ছে, এবার তাদের মধ্যে চেঞ্জটা আনছে। দুটোর মধ্যে তফাৎ আছে। আপনাকে আপনার বাড়ির লোক, একটা যে যার সাথে আপনি একটা আপন একটা বন্ডিং তৈরি হচ্ছে, সে যখন আপনাকে একটা কিছু শিক্ষা দিচ্ছে সেটার ইম্প্যাক্ট, আর একটা রাস্তার র্যান্ডাম লোক এসে বলছে, দুটো ইম্প্যাক্ট তো সেম নয়। তো এই যে প্রলয়ের মতোই একটা টেমপ্লেটকে রিপিট করতে যাওয়ার যে অ্যাপ্রোচটা এখানে করতে গেছে, সেটা আর কি এটার ব্যাকফায়ার করেছে। সেকেন্ড প্রবলেম হয়ে গেছে যে রিয়েল ইনসিডেন্টের থেকে যখনই আপনি ইন্সপিরেশন নিচ্ছেন, আপনি রিয়েল একদম সেই জিনিসটাকেই দেখাবার চেষ্টা করছেন, কল ব্যাকস রাখছেন, ইউনিভার্সিটির নাম ওইভাবে দিচ্ছেন, এবার ব্যাপারটা হচ্ছে কি, তখন দরকার পড়ে হচ্ছে প্রচণ্ড নুয়ান্স। তখন আপনি জিনিসটাকে যদি পুরো একদম একটা মোটা দাগের বানান, মানে ধরুন নিউজ চ্যানেলে যখন এই ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছিল, দেখবেন নিউজ চ্যানেলে তো প্রচুর হাঙ্গামা হয়েছিল, এবার তখন দেখবেন নিউজ চ্যানেলে একটা সার্টেন স্টিরিও টাইপকে দেখানো হচ্ছে, বাট আপনি যদি অ্যাকচুয়ালি যাদবপুরে যান, তখন দেখবেন যে প্রচুর কিছু, মানে লেফট আইডিওলজির মধ্যে ওখানে অনেক প্রচুর ভাগ রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে, এবং সব স্টুডেন্ট কিন্তু এরকম নয়। তো এবার তখন আপনি কী হচ্ছে যে আপনি যদি স্টিরিও টাইপটার উপরই প্লে করছেন, আপনার কোনো নুয়ান্স নেই গল্পটার মধ্যে, আর কোনো ডিটেলিং নেই, মানে রিসার্চটা হয়ে গেছে ওই যতটুকু নিউজে আমরা দেখতে পাই সেই স্টিরিও টাইপটা, তো সেইটাকেই এক্সাজারেট করে আপনি দেখাচ্ছেন, আপনার কাছে ইনফরমেশন হেভি জিনিসটা নয়। বিবেক অগ্নিহোত্রীর মতো যে অ্যাপ্রোচটা, বুদ্ধাহীনা ট্রাফিক, যে বাই দ্য ওয়ে বুদ্ধাহীনা ট্রাফিক জ্যাম থেকে কিন্তু এই সিনেমাটার সাথে অনেকে বলছে, লিখছে ফেসবুকে যে সিমিলার আছে, বাট মানে ওখানে একটা ইউনিভার্সিটির ব্যাকড্রপে গল্পটা ছিল, এখানেও তাই, বাট টেমপ্লেটস আর ভেরি ডিফারেন্ট, গল্প লেভেলে কোনো সিমিলারিটি ইত্যাদি কিছু নেই কিন্তু। হ্যাঁ, ওটা লোকে যারা কপি বলছে ওটা ভুলভাল বলছে, বুদ্ধাহীনা ট্রাফিক জ্যামের সাথে কোনো সিমিলারিটি নেই। ব্যাপার হচ্ছে বুদ্ধাহীনা ট্রাফিক জ্যামে আপনি যদি দেখেন, ওখানে কিন্তু অনেক কিছু ছিল, যে একটা ইউনিভার্সিটি, তাতে যে আইডিয়া, মানে একটা আইডিওলজি প্রমোট করা হচ্ছে, সেটার সাথে বাস্তারের যে অ্যাকচুয়াল নাক্সালস রয়েছে তাদের সাথে কীভাবে কানেক্টেড। তো এই আরবান নাক্সালস, এদেরকে আরবান নাক্সালস বলছে, তো সেইটার সাথে সোশ্যালিজম ভার্সেস ক্যাপিটালিজমের যে কনসেপ্টটা, সেটার উপর একটা মানে একটা মানে আইডিওলজিক্যাল কনফ্লিক্ট দেখিয়েছিল। আর ব্যাপার হচ্ছে কি, ওটার মধ্যে দেখবেন প্রচুর নুয়ান্স আছে, প্রচুর ইনফরমেশন হেভি জিনিসটা, সেটা দেখবেন কাশ্মীর ফাইলসের ক্ষেত্রেও রয়েছে, সেটা আপনি এর ক্ষেত্রেও দেখতে পাবেন, যে তাশকান ফাইলস যেটা হয়েছিল সেটার ক্ষেত্রেও দেখতে পাবেন, যে প্রচণ্ড ইনফরমেশন হেভি, প্রচুর নুয়ান্সেস রয়েছে। মানে ধরুন আপনার একটা আইডিওলজিকে আপনি নস্বাত করতে চাইছেন, মানে কাশ্মীর ফাইলসে তো পল্লবী যোশী ক্যারেক্টারটা নেগেটিভ, এবার কিন্তু তাকে প্রথমে এতটা ইন্টেলিজেন্ট বানাবে ওই ক্যারেক্টারটাকে, মানে ও যে যুক্তি দেবে সেটা এতটা শার্প হবে যে আপনার মনে হবে যে হ্যাঁ কাইন্ড অফ ঠিকই তো বলছে। তারপরে এবার ডিরেক্টর নিজের কাউন্টার যেটা দিচ্ছে সেটাও ততটাই ইনফরমেশন হেভি, ততটাই মানে রেজার শার্প, যে ওটাকে নস্বাত করতে চাইছে। আপনাকে যদি এরকম ইনফরমেশন হেভি ছবি বানাতে হয়, তাহলে প্রচুর ইনফরমেশন ব্যাক করতে হবে সেখানে। আর দ্বিতীয় হচ্ছে কি, আপনাকে তাহলে এই নুয়ান্সটা ধরতে হবে, আপনার ক্যারেক্টারগুলোকে খুব বুদ্ধি করে দেখবেন। শাশ্বত চট্টোপাধ্যায়ের যে চরিত্রটা, এই যে বেঙ্গল চ্যাপ্টার যেটা হলো আর কি রিসেন্টলি, বেঙ্গল ফাইলস বলে, তো সেখানে কিন্তু দেখবেন ওরকম মানে খুব বুদ্ধিমান ক্যারেক্টার ওরকমভাবে দেখাচ্ছে, ও যে বক্তব্যগুলো রাখছে আপনার মনে হবে যে হ্যাঁ ভাই, এ তো কাইন্ড অফ ঠিকই বলছে। তো এই যে দিকটাতে নিয়ে গিয়ে তারপরে তাকে নকশাত করা, মানে যে আমাদের প্রোটাগনিস্ট সে পরে রিয়েলাইজ করছে আচ্ছা এরকম হলো, এই যে ব্যাপারটা, এই যে অ্যাপ্রোচটা, সেটার জন্য যে নুয়ান্সটা দরকার, সেই নুয়ান্সটা এই ছবিটা ওইদিকে যায়নি, এটা স্টিরিও টাইপের ওপর খেলেছে। এবার এটা হ্যান্ড ইন হ্যান্ড যায় না, মানে আপনি এত পলিটিক্যাল সিরিয়াস ছবি বানাচ্ছেন, ইন্সপিরেশন নিতে চাইছেন রিয়েল ইনসিডেন্টের ওপর, সেটা কল ব্যাকও দিচ্ছেন, তাহলে উই নিড নুয়ান্স। আর যদি আপনি একদম সিম্পল রেজলিউশনের দিকে, কনফ্লিক্ট রেজলিউশনটা যদি সিম্পল রাখতে চাইছেন, দেন গো ফর মেইন স্ট্রিম ওয়ে, যেটা বললাম টু সার্ভ উইথ লাভ, যেখানে আপনার কোনো দরকারই নেই এই ধরনের জিনিসপত্র, আপনার হেডেকই নেই যে কী রিয়েল কী ব্যাপার, কোন দিকে যাওয়ারই দরকার নেই। সিম্পল একদম স্ট্রেট ফরওয়ার্ড ন্যারেটিভ হলো, উল্টে আরও বেশি কমার্শিয়াল হতো, আরও বেশি এন্টারটেনমেন্ট আনা যেতে পারতো, আর যে ওভারঅল যে বার্তাটা সেটাও দেওয়া যেতে পারতো। এই যে অ্যাপ্রোচটা করতে গেছে, একটা গল্পকে তো অনেক রকমভাবে বলা যেতে পারে, তো এখানে যে বলার যে ধরনটা, ইন্টেন্টটা ভুল ছিল না, ইন্টেন্টটা কিন্তু আপনার ছবিটা দেখে মনে হবে না যে রাজ চক্রবর্তীর ইন্টেন্ট খারাপ ছিল, ইন্টেন্ট সঠিক, বাট যে অ্যাপ্রোচে উনি গল্পটা বলেছেন, যে ধরনে, সেইটা কোথাও গিয়ে ব্যাকফায়ার করেছে বলে আমার মনে হয়েছে। কারণ প্রচণ্ড স্টিরিওটিপিক্যাল, তারপরে এই যে পুলিশের যে অ্যাপ্রোচটা, সেটা আমার মনে হয় যে ঠিক ছিল না। এবং ছবিটার মধ্যে একটা প্রবলেম হচ্ছে কি, ছবিটার মধ্যে স্কেল নেই, মানে এই ধরনের কলেজ ড্রামা যদি হয় তাহলে প্রচুর স্টুডেন্টস, প্রচুর ক্যাম্পাস ইত্যাদি, আর আপনি যেটাকে যে ক্যাম্পাসের কথা বলছেন সেটা আরও বেশি স্কেল ডিমান্ড করে, তো সেটা নেই একদম। ঠিক আছে, আপনার দেখে মনে হবে যে এটা একটু কম বাজেটে নির্মাণ করা হয়েছে সেই জিনিসপত্র, এবং রাজ চক্রবর্তী নিজে বলছেন যে অনেক প্রডিউসারের কাছে তিনি গেছেন, সেটা হয়নি। আর আরও একটা ব্যাপার হচ্ছে এখানে যে স্টুডেন্টদের যে পোর্ট্রেয়ালটা, সেটাও একদম রিয়েলিস্টিক নয়, এবং সেখানে যাদের পারফরমেন্স, যারা মানে অ্যাক্টিং করেছে, সেটা খুব একটা কনভিন্সিং নয় আর কি, মানে তাদের পারফরমেন্স যে খুব মানে দারুণ আর কি হয়েছে সেটাও কিন্তু নয়।
তো ওভারঅল মিলিয়ে হোক কলরব আমার মানে জমেনি। আমার মনে হয়েছে রাজ চক্রবর্তী ওই টেমপ্লেটটা নিয়ে অনেক বেশি একটা ভালো কমার্শিয়াল ছবি বানাতে পারতেন, ওটা উনি না করে এই রুটে কেন হেঁটেছেন আই ডোন্ট নো। তো এটাই বলা ছিল, আশা করবো রাজ চক্রবর্তী পরবর্তীকালে আরও ভালো ছবি বানাবেন। উনি ভালো, এবং আরেকটা জিনিস আমার যেটা ভালো লেগেছে কি, যে ওনার ইন্টেন্টটা ভালো ছিল। এটা কিন্তু ছবিটা দেখে আপনার মনে হবে যে এটা কিন্তু ইন্টেন্ট খারাপ ছিল না ওনার, উনি বার্তাটা কিন্তু ভালোই দিতে চেয়েছেন। এবং সেটা কোথাও গিয়ে কি মানে অনেক অডিয়েন্সের জন্য যারা এইভাবে ছবি দেখে না আমাদের মতো করে, তাদের হয়তো ওয়ার্কও করে যাবে আর কি। তো এটাই বলার ছিল। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।